তোমরা যদি তাহা জানতা তোমার বেশি কামতা, কান্নাকাটি করতা, ক্রন্দন করতা এবং কম হাসতা। যদি আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা তোমরা কি করো? কম কম হাসো, বেশি কান্দো। কারণ আল্লাহর ওলিরা হয়েছে, মুত্তাকিনেরা হয়েছে তারা বেশি ক্রন্দন করেছে। গভীর রাত যখন হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে কবুল হয়। আজানের পরে একামতের শুরু মুহূর্তে যে সময়টা হয়, যে সময়টা আছে, ওই সময় যখন আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে এমন একটা আমাদের সময় নির্ধারণ করে দিয়েছে, যখন আজান হবে জামাতের আগে যে মুহূর্তের সময় থাকে, আধা ঘন্টা বা 15 মিনিট বা 20 মিনিট, ওই সময়ের মধ্যে আপনি মসজিদে এসে যাবেন। এসে আল্লাহর কাছে কাঁদবেন, ক্রন্দন করবেন, হাসাবাদ দিবেন। মানুষ হিসেবে তো একটু হাসাহাসি, যেটা হাসা আছে জায়েজ, কোনটা? যেটা তাবাসসুম বলা হয়, যাকে হাদিসের ভাষায় মুস্কি হাসি। মুস্কি হাসি যখন দিবেন, সেখানের মধ্যে আল্লাহ আপনার ওই হাসিটা আল্লাহর দরবারে কি হবে? একটা ভালো আমল হিসেবে আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা কোরআন মোতাবেক হয়েছে এবং প্লাস হাদিস মোতাবেক হয়েছে। কেন? আমার রাসূল তোমরা হাসো, কিরকম? যে হাসার মধ্যে মুস্কি হাসি, তাবাসসুম। হাদিসের ভাষা তাবাসসুম, মুস্কি হাসি। আপনি মুস্কি হাসি দেন, যে হাসার কারণে আপনার পার্শ্ববর্তী আঘাত পায়, বন্ধু বান্ধব পরিবার আঘাত পায়, ঠাট্টা বিভিন্ন ধরনের আমি বলতেছি না। তাহলে কোরআন মোতাবেক যখন আপনার জীবনকে গঠন করবেন, সাথে হাদিস মোতাবেক হাদিসকে সাথে রাখবেন, আপনার জীবন সার্থক, আল্লাহ রাজি হয়ে যাবে, এদিকে রাসূল রাজি হয়ে যাবে। তো যার মধ্যে আল্লাহ, যার আমলের মধ্যে, যার জীবনের মধ্যে আল্লাহ রাজি হয়ে যায়, যার নামাজ আল্লাহ খুশি করে নেই, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়, যার কর্ম খোদায় রাজি করে, সাথে রাসূল পাক রাজি হয়ে যায়, তখন আপনারা কিছু লাগবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তখন আপনি মুত্তাকিন, আপনি আল্লাহওয়ালা, তখন আপনি হাত তুলবেন, আল্লাহ হাতের দোয়া